तो बीएसएफ बोलছে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও नहीं तो गोली मार देगा এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলা অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে পারি না আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত দাদা আমার ছেলে কোথায় থাকছে না থাকছে আমি কিছু বুঝতে পারি না কি খাচ্ছে না খাচ্ছে আমি আমার ছেলের জন্য আমি ছদিন থেকে আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি খায় কোথায় থাকে আপনারা আমি 3-4 দিন খাটি দেবো আমি 3-4 দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো ছেলের বয়স কত ছেলের বয়স 21 বছর কবে কাজে গেছিল আমার ছেলে 3 মাস আগে কাজে গেছিল রাজস্থানে কোথায় রাজস্থান ভিলপাড়া চিত্তর হ্যাঁ চিত্তর বলে ওটাকে চিত্তরগড়ি বলে তো ওখানে গেছিল কাজে কি কাজে লেবারি কাজ করে আমরা লেবারি কাজ করি তো কাজে যাওয়ার পরে আর আপনারা ব্রিটিশ আমল থেকে এই জালালপুর হ্যাঁ ব্রিটিশ আমল থেকে আমাদের দলিলপত্র সবকিছু এখানে হ্যাঁ সব আছে এই যে দেখাও দলিলপত্র সব দেখাও সব কিছু দাদার ব্রিটিশ আমলের আমরা এখান থেকে বাস করি বসে বলছে ছেলের বাবার দাদু 1941 সালে পিছন দিকে লেখা ছেলের বাবার দাদু ছেলের বাবার দাদু না বাবার আমার বাবার দাদু বাপরে আপনার বাবা তার ঠাকুরদার হ্যাঁ ঠাকুরদার হ্যাঁ এই যে ডেটটা এখানে দেখা যাচ্ছে এই যে ডেটটা 1941 এই যে 1941 জন্ম সার্টিফিকেটটা দেখি এই এখানে আরেকটাও আছে সাব রেজিস্ট্রার কালিয়াচক সাব রেজিস্ট্রার কালিয়াচক এই যে এটা বোধহয় খাজনা এটা খাজনা তো না এটা দলিল এই যে বুঝতে পারবেন এটা পঞ্চম জর্জ ব্রিটিশ সম্রাট এটা হচ্ছে পঞ্চম জর্জ এটা সেই সময়কার রেভিনিউ যে মানে যেগুলো ইয়ে পেপার হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা এটা আটানা এই টানা ভালো করে রেখেছিল তো যাই চিত্তরগড়ে তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে দিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে শুধু ওকে না আরো কয়েকজন ছিল দিয়ে ওদেরকে বলে কি কাহা কা হো তো ও বলেছে কি আমি বাঙ্গাল কা হু তো বাঙ্গাল বলার পরে বলছে বাংলাদেশি হতো বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে 4 দিন রেখেছে কোন থানা জানেন ওখানে চিত্তরগড় থানা চিত্তরগড় হ্যাঁ ওখানে রেখে 4 দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড দেখেছে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখিয়েছে সেটাও মানেনি আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারমাণিক স্কুল দেখানো হোক এখানে পারমাণিক স্কুলও আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তা তো মানেনি দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবকিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি সবও পাঠিয়েছি মানে 1941 এর দলিলও পাঠিয়েছি তারপরও আমার ছেলেকে ডিটেলস ক্যাম্পে তারা দিয়েছে হ্যাঁ ডিটেলস ক্যাম্পে ওখানে 2 মাস জেল খেটেছে আমার ছেলে 2 মাস জেল খাটার 2 মাস তাহলে এটা চলছে হ্যাঁ চলছেই
2 মাস জেল খেটে তারপরে আমার ছেলেকে বাংলাদেশ হ্যান্ড ওভার করেছে ওরা। মানে বিএসএফ কে হ্যান্ড ওভার করে? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে। ওখানে আবার বিএসএফ কে যখন হ্যান্ড ওভার করে তো বিএসএফ বলছে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও नहीं तो গুলি মার দেগা। এরকম ভাবে ওরা কেন করছে, কি জন্য করছে আমি বুঝতে পারি না। আমরা বাঙালি কি হওয়া কি আমাদের অপরাধ? না বাংলা কথা বলা অপরাধ আমাদের? আমরা বাংলায় থাকি, আমাদের বাংলায় মাতৃভাষা, আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না? আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না? আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপর অত্যাচার হয়, কেন অত্যাচার করছে, কিসের জন্য করছে আমি কিছু বুঝতে এখন পারি না। কোথায় আছে ছেলে? আমার ছেলে এখন বাংলাদেশে, ওখানে কান্নাকাটি করছে, ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না। আমি খুব দুঃখিত দাদা, আমার ছেলে কোথায় থাকছে না থাকছে আমি কিছু বুঝতে পারি না, কি খাচ্ছে না খাচ্ছে। আমি আমার ছেলের জন্য আমি ছদিন থেকে আমার ছেলের খবর পাই না, আমার ছেলে কি খায় কোথায় থাকে। আপনারা আমি দিন যাই দিন খাটি দাদা, আমি দিন যাই দিন খাটি, আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না, আমি কি করে খাবো। ছেলের বয়স কত? ছেলের বয়স 21 বছর। ছেলের মা মারা গেছে 5 বছর হয়ে গেল। বিএসএফ ঢুকিয়েছে কি বসিরহাট বর্ডার দিয়ে? না ওটা বুজাডাঙ্গা বর্ডার বলছে। ঘোজাডাঙ্গা? হ্যাঁ বুজাডাঙ্গা। ঘোজাডাঙ্গা। ছেলে কি বিবাহিত, বিয়ে করেছে ছেলে? বিয়ে নেই। 21 বছর গেছে ছিল? আমার 2টা ছেলে আর একটা মেয়ে। ছোট ছেলে? হ্যাঁ ছোট আছে। বড় ছেলে কোথায় থাকে? বড় ছেলে ওটাই বাংলাদেশে যেটা পড়েছে 21 বছর। ছোট ছেলে এখানে হ্যাঁ ছোট ছেলে বাড়িতে থাকে। পড়েছে মানে যাকে ধরে রাখা হবে, লোকে মানে অন্য করবে, ওখানে পড়াশোনা করে বা কিছু ওরকম কিছু। 1941 সালের দলিল। 1941 সালের দলিল? 1941 সালের দলিল বোধ হয় পশ্চিমবঙ্গে 1% লোক দেখাতে পারবে বাস্তবে। পশ্চিমবঙ্গে বোধ হয় এই ঘটনাটার মানে হচ্ছে যার 41 সালের দলিল আছে, যার আধার ভোটার তো ধরেই নিলাম, তার মানে তো আসলে পশ্চিমবঙ্গের সকলেই তাহলে তো বাংলাদেশি বলে ধরা যাবে। যার 41-এর দলিল আছে সে যদি ফরেনার বলা যায় দেশ স্বাধীনের আগে, তাহলে তো সকলে, তাহলে আর কি, তাহলে যারা এখন ভাবছে যে বাংলা ভাষী মানে বাংলাদেশি, এটাকেই বলতে বাংলা পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশ, বাংলাদেশি, বাংলায় কথা বলছে মানে বাংলাদেশি। পশ্চিমবঙ্গে তাহলে তো কেউ সেফ না, কেউ সেফ না। এটা গা জোরানো তো আক্কার করলো পুরোপুরি গা জোরানো কাগজ দেওয়ার পরে